তোমাদের সবাইকে আমার আরেকটা নতুন ব্লগে স্বাগতম। তোমরা অনেকে জানো যে আমরা বাবুর মুখে ভাত দিতে দিনাজপুরের কান্তজিউ মন্দিরে আসি। আর এই ভিডিওটা হলো আমার পার্ট 2 এর ভিডিওটা যেহেতু আমার অনেক লং হয়ে গেছিল, তাই আমি স্টেপ ভাবে পার্ট 1 পার্ট 2 করছি। তোমরা যারা যারা আমার পার্ট 1 এর ভিডিওটা দেখোনি, তোমরা দয়া করে পার্ট 1 এর ভিডিওটা দেখে নিও। আর পার্ট 1 এর ভিডিওটা কিন্তু অনেক সুন্দর ছিল। যাই হোক, এইদিকে আমরা সবাই মিলে বাবুর মঙ্গল কামনার জন্য পূজা দিচ্ছি। তোমরা দেখে নাও বাবুর মুখের ভাতের অনুষ্ঠানে আমরা কতগুলো লোক আসছি। তোমাদেরকে তো আমাদের বাবুর মায়ের সাথে পরিচয় করে দেওয়াই হলো না। তোমরা যে দেখতে পাচ্ছ মাথাটা ঠিকই প্রণাম করতেছে, এই হলো বাবুর মা, মানে আমার বৌদি। পূজা দেওয়া শেষ হলে আমরা এখন নিয়ম অনুসারে মন্দিরের চারপাশে ঘুরবো। পূজা দেওয়া শেষ, এই তো আমরা মন্দিরের চারপাশে ঘুরতেছি। নিয়ম অনুসারে আমরা মন্দিরের এক পা ঘুরতেছি, আবার পূজা দিচ্ছি। এভাবে আমরা মন্দিরটাকে 5 বার প্রদক্ষিণ করব। আবারও আমাদের পূজা দেওয়া শেষ হলো, এখন আমরা মন্দিরের চারপাশে ঘুরবো। মন্দিরের চারপাশে ঘুরতে কিন্তু আমাদের সবারই বেশ ভালোই লাগতেছে। এই মন্দিরটি কিন্তু দর্শন করার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। কান্তজি মন্দিরকে তীর্থস্থানও বলা হয়। এই মন্দিরে আসলে কিন্তু তোমরা অনেক পুরাতন প্রত্নতান্ত্রিক নিদর্শনও দেখতে পাবে। এইসব কিছু হচ্ছে পোড়া মাটির চারুকলা। 5 পাক ঘোরানোর মধ্যে এটাই হলো আমাদের লাস্ট পাক। এখন আমরা সবাই মিলে যাচ্ছি মন্দিরের বাইরের পুরাতন মন্দিরটাকে পূজা দিতে। সবাই মিলে আমরা পূজা দিতে যাচ্ছি। এগুলো তো আমরা সবাই মিলে খুব এনজয় করছি। তারপর এই তো মন্দিরে আসে পূজা দেওয়া হচ্ছে। এইদিকে আমরা পূজা দিচ্ছি, আবার এইদিকে দেখতেছি সবাই মিলে নাচ করতেছে। এগুলো দৃশ্য দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে আমাদের। এইদিকে তো দেখতেছি আবার ক্যামেরাম্যান আমার অজান্তেই ভিডিও করতেছে, তাই আমি একটু ভিডিওতে হাই দিলাম। তারপর আমাকে সবাই টানে নিয়ে গেল নাচ করার জন্য। আমিও একটু ওদের তালে তালে নাচলাম, যদিও আমি একটুও নাচ পারি না। আমার নাচটা দেখতে কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে বলিও তো। সবাই মিলেমিশে অনেক নাচ করলাম, তাই এখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি। আর এই গাছটার নিচে দাঁড়িয়ে থাকতে কিন্তু আমাদের বেশ ভালোই লাগছিল। রেস্ট নেওয়ার পর তারপর আমি বাবুকে নিয়ে একটা স্লো মোশন ভিডিও বানাইলাম। ভিডিও বানানোর পর তারপর আমরা সরাসরি যাব বাবুর মুখে ভাত দিতে, কারণ এমনিতে আমাদের অনেক লেট হয়ে গেছিল নাচ গান করতে করতে। তারপর আমরা ফাইনালি চলে আসলাম বাবুকে রেডি করে। ধুতি পাঞ্জাবি পরে আজকে আমাদের বাবুকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। বাবু এখন ওর মামার কোলে আছে। আমরা এখন সবাই ব্রাহ্মণের জন্য অপেক্ষা করতেছি। ব্রাহ্মণ আসলে কিছু রিচুয়াল মেনটেন করে তারপর আমরা বাবুর মুখে ভাত দিব। দেন ব্রাহ্মণ আসার পর এই তো বাবুকে প্রদীপের শিখা মাথায় ঠেকানো হচ্ছে। এরপর বাবুকে ওর মামা ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করতেছে। আর এই দিকে তো আমাদের বাবু চুপচাপ করে আছে। অন্যান্য দিনে বাবু কান্নাকাটি করলেও আজকে কিন্তু বাবু বেশ ভদ্রভাবেই ছিল। তারপর আবার ওর বাবা মা ছাড়াই ওর মামার কোলে চুপচাপ ভাবে আছে। এখন হচ্ছে পুরোহিত মশাই ওর মামাকে মন্ত্র পাঠ করাচ্ছে। সব রিচুয়াল মেনটেন করে এই হলো সেই মহেন্দ্রক্ষণ, যার জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। এখন বাবুকে সবাই একে একে খাওয়াবে আর হচ্ছে আশীর্বাদ করবে। বাবুকে এখন ওর দিদা আশীর্বাদ করতেছে, মানে আমার মা। এভাবে সবাই মিলে বাবুকে আশীর্বাদ করতেছে।
অবশেষে আমার পালা আসলো, মানে আমি এখন বাবুকে আশীর্বাদ করব। এই তো প্রথমে আমি আগে বাবুকে একটু পায়েস খাওয়াই দিচ্ছি, তারপর দিলাম আমি বাবুকে জল খাওয়াই। আজকে তো আমাদের বাবু খুব ভদ্র হয়ে গেছে, আজকে বাবু একটুও কান্নাকাটি করেনি, যদিও প্রতিদিনই ভদ্র হয়ে থাকে, বাট আজকে একটু বাবু বেশি ভদ্রভাবে ছিল। এইভাবে সারা জীবন ভালো থেকো বাবা তুমি, এই কামনাই করতেছি আমি। বাবুকে চালনিটা দেখার পর এখন আমি ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করব। সবাই মিলে আশীর্বাদ করার পর্ব শেষ করে এখন আমরা খেতে যাব। ঈশ্বরের কৃপায় আমার দাদাভাই 200 জন লোকের খাওয়ার আয়োজন করছিল। আজকের দিনে আমরা সবাইকে নিরামিষ খাওয়াবো। নিরামিষ আইটেমের মধ্যে ছিল আলু ভাজি, করলা ভাজি, ডাল, টমেটোর চাটনি, পাঁচ মিশালি তরকারি। আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে বাসায় যাব। তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো আশা করি আমাকে কমেন্ট করে বলবা। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবেন। টাটা, বাই বাই।